হরে কৃষ্ণ। সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে বলা হয়েছে সেখানে সমস্ত তীর্থগণ তার নিচে অবস্থান করে তুলসী তলায়। কিন্তু সেই তুলসী বৃক্ষের সেবা করার খুবই মহিমা শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু বলেও সেই তুলসী তলায় যে জল দিতে নেই, অর্পণ করতে নেই, আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই তুলসী বৃক্ষের বিশেষ মহিমা কথা উল্লেখ করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তুলসী বৃক্ষ প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তুলসী মহারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে যে আমরা অনেকে ভগবানের পুজো করি ঠিকভাবে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা বাড়িতে ঠাকুর পুজোটা ঠিকভাবে করা উচিত। কিন্তু যদি কোনো ব্যক্তি ঠাকুর পুজোটা হয়তো বা ঠিকভাবে করতে পারে না, কিন্তু প্রতিদিন তুলসী বৃক্ষের পরিচর্যা করে বৃন্দাদেবীর সেবা করা করে, বলা হয়েছে সে ব্যক্তির প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী মহারানী এবং সরস্বতী। তার মধ্যে হচ্ছে তুলসী দেবী সর্বপ্রধানা, যিনি বৃন্দাবনের ঈশ্বরী বলা হয়েছে। যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। তাই সেই তুলসী বৃক্ষের সেবা করাকে সব থেকে বেশি প্রসন্ন হয়। এমনকি অনেকে আছি আমরা দারিদ্র, প্রত্যেকটা মানুষ দারিদ্র কোনো না কোনো ক্ষেত্রে আর কি। হয়তো অনেকের টাকা পয়সা রয়েছে, একটা পুত্র সন্তান নেই, সেক্ষেত্রে সে সেই দিকটা থেকে গরিব আর কি। তো যাই হোক না কেন, জগতে সবাই কিন্তু গরিব, হ্যাঁ, কোনো না কোনো দিক থেকে। তো এভাবে হলেও যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনারা বাড়িতে তুলসী দেবীর সেবা করুন। যে পরিবারে তুলসী বৃক্ষের সেবা করা হয় সেখানে ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মী অবস্থান করে, যিনি ঐশ্বর্যের দেবী। আর মা লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানে কোনো অভাব থাকতে পারে না। তাই প্রতিদিন তুলসী তলায় একটা প্রদীপ প্রজ্বলিত করা উচিত, তুলসী বৃক্ষের সেবা করা উচিত। এবং যদি কোনো ব্যক্তি তুলসী দেবীকে দর্শন করে প্রত্যহ প্রতিদিন সকালবেলা, ব্রহ্ম মুহূর্তকে খুবই শ্রেষ্ঠ মুহূর্ত বলা হয়েছে সকালবেলা সময়টাকে। সেই সকালবেলা আমাদের কিছু কার্য করতে হয়, যার মধ্যে একটা কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই পূর্ব দিকে তাকিয়ে সূর্য দেবতাকে একটা প্রণাম করতে হয়। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ম, এরকম একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা বলে সূর্যদেবকে প্রণাম করতে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে তুলসী দেবীকে দর্শন করতে হয়, তুলসী দেবীকে প্রণাম করতে হয়। আমরা তো জানি প্রায় সকলে সেই প্রণাম মন্ত্রটি, ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদেদেবী সত্যবত্যই নমো নমঃ। এই মন্ত্র বলে তুলসী মহারানী, যিনি ভগবান বিষ্ণুর প্রেয়সী, তাকে একবার প্রণাম করতে হয়। যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন সেই তুলসী মহারানীকে প্রণাম করলে, বলা হয়েছে দর্শন করলে, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা, তার ব্রহ্ম হত্যাজনিত পাপ, জগতে অনেক প্রকার হত্যা রয়েছে, পিতৃ হত্যা মানে নিজের পিতাকে হত্যা করা, মাতাকে হত্যা করা, এরকম করে যত ভয়ানক পাপ রয়েছে, সব থেকে বড় পাপের হচ্ছে সাধুদেরকে হত্যা করা বা ব্রাহ্মণ হত্যা করা, যাকে বলা হয় ব্রহ্ম হত্যা। এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি তুলসী মহারানীকে প্রত্যহ দর্শন করে এবং সেই পাপগুলো থেকে বিরত হয়, তথাপিও সে ব্যক্তির পাপ খণ্ডিত হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায় তুলসী মহারানীর পুণ্য বলে। সেই তুলসী মহারানীকে প্রত্যহ দর্শন করা উচিত, এতে রোগ নির্মূল হয়। এবং এই তুলসী দেবী যে কেবল একটা আধ্যাত্মিক বৃক্ষ তেমনটা কিন্তু নয়। তুলসী মহারানীর অনেক ভেষজ গুণ, অনেক ঔষধি গুণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। একবার এরকম একটা কাহিনী পাওয়া যায় যে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, উনি ছোট্টকালে অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থ যে মৃতপ্রায় অবস্থা। তোনার বাবা হচ্ছে গৌরমোহন দে, তিনি কি করেছেন, তিনি ডাক্তারের কাছে না নিয়ে এই প্রভুপাদকে ভগবান ভগবান বিষ্ণুর মন্দিরের সামনে, তাদের বাড়িতে যে মন্দির ছিল সেই মন্দিরের সামনে বসিয়ে শুইয়ে রেখে ভগবানের চরণ থেকে তুলসী পত্র নিয়ে একটুকু রস করে ছোট্ট প্রভুপাদের মুখে দিয়েছিল। এবং অদ্ভুত ভাবে কিছুক্ষণের মধ্যেই ভগবানের কৃপায় সেই প্রভুপাদ সুস্থ হয়ে উঠেছিল। তো এটা হচ্ছে ভগবানের কৃপা, এটা হচ্ছে দেখেন আধ্যাত্মিক বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই তুলসী বৃক্ষের কত যে ভেষজ গুণ, আপনি গুগলে সার্চ করলেও পাবেন তুলসী দেবীর ভেষজ গুণ বা তুলসী গাছের ভেষজ গুণ। এরকম অনেক গুণ, অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে তুলসীর রস যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, মানুষের কফ নয়
রক্তকে পর্যন্ত, বীর্যকে পর্যন্ত পাতলা করে দেয়, এতটা ক্ষমতা এই তুলসী বৃক্ষের। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বলা হয়েছে প্রতিদিন তুলসী সেবা করার পরেও আর একটা অশুভ লক্ষণ বলে দিচ্ছি। বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে, আপনি প্রতিদিন তুলসীর সেবা করেন, তুলসী দেবীর পরিচর্যা করেন, কিন্তু দিন দিন কেন যেন তুলসী বৃক্ষটা শুকিয়ে যাচ্ছে, এটা কিন্তু শুভ নয়, মঙ্গলময় নয়। অথবা বাড়িতে একটা বৃক্ষ রয়েছে, আপনি পরিচর্যা করেন না। একটা তুলসী মহারানী তুলসী বৃক্ষ প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে থাকা উচিত। তো বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে, পরিচর্যাহীন ভাবে সেই বৃক্ষটা মারা যাচ্ছে, এটাও কিন্তু শুভ বলা হয়নি, ভালো বলা হয়নি, এবং এর ফলে আমাদের অমঙ্গল হয়ে থাকে সেই বাড়ির উপরে। সেজন্য বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে ভালোভাবে পরিচর্যা করা উচিত, সেবা করা উচিত। তৃতীয়ত হচ্ছে তুলসী বৃক্ষ কোন দিকে রোপণ করা উচিত। অনেকে প্রশ্ন থাকে যে তুলসী বৃক্ষ তো অবশ্যই বাড়িতে রোপণ করা উচিত, কিন্তু কোন দিকে সেই বৃক্ষ রোপণ করা ভালো, বাস্তুশাস্ত্র মতে কি বলা হয়েছে। মনে রাখবে, সবসময় তুলসী বৃক্ষ বাড়ির পূর্ব দিকে নতুবা উত্তর দিকে রোপণ করা উচিত। তা না হলেও বাস্তুশাস্ত্র মতে আর একটা কোণকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, সেটা হচ্ছে ঈশান কোণ। এমনকি সংকল্প করতে গেলে, এই যে কোনো ধর্মানুষ্ঠান করার পূর্বে সংকল্প করতে হয়, সেই সংকল্প করার সময় যে মানে বস্তুগুলো নিয়ে আমরা সংকল্প করি, জল, তারপরে হচ্ছে তিল, মানে তুলসী, এগুলো নিয়ে সংকল্প করা হয়, সেগুলো ঈশান কোণে ফেলতে হয় এই সংকল্প করার পরে। তো বলা হয়েছে সেই তুলসী বৃক্ষ ঈশান কোণেও রোপণ করা খুবই ভালো। তবে বাড়ির পরিবেশ অনুসারে, যেখানে আপনার মন্দির রয়েছে তার পাশে রোপণ করতে পারেন, ঘরের ডান দিকে রোপণ করতে পারেন। এক্সাক্ট শাস্ত্রে বলা হয়নি এদিকে রোপণ করতেই হবে। আপনি প্রধান দরজা যেখানে, সেখানে একটা তুলসী বৃক্ষ ডান দিকে রোপণ করতে পারেন। এক্ষেত্রে যাতায়াতকালে, মানে যাত্রাকালে তুলসী বৃক্ষ রোপণ করা মানে দর্শন করা, এটাকে মঙ্গলময় বলা হয়েছে। বাড়ির পরিবেশ অনুসারে যেখানে ভালো হবে, দেখতে দর্শনীয় হবে, পূর্ব দিকে তাকালে প্রণাম করতে পারি, মানে সবসময় চোখের সামনে থাকবে, এমন জায়গায় রোপণ করবেন। কিন্তু এমন জায়গায় আবার রোপণ করবেন না যেখানে দুর্গন্ধ রয়েছে, নোংরা আবর্জনা রয়েছে। মনে রাখবে, তুলসী বৃক্ষ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রেয়সী। সেই তুলসী বৃক্ষের পাশে আমরা অনেক সময় দুর্গন্ধ রেখে থাকি, নোংরা আবর্জনা রেখে থাকি। আবার এমন জায়গায় তুলসী বৃক্ষের উপরে অনেকে কাপড় শুকাতে দেয়, নোংরা কাপড়, এগুলো কখনো করা উচিত না। এটাও তুলসী দেবীর চরণে অপরাধের, এর ফলে কিন্তু অপরাধ হয়ে থাকে। এবং অবশ্যই, যেহেতু প্রথমেই বললাম, বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে, চেষ্টা করবেন একটা প্রদীপ প্রজ্বলিত করে সন্ধ্যাকালে সেই তুলসী তলায় নিবেদন করতে। কিন্তু একটা বিষয় হচ্ছে, তুলসী সেবা করা খুবই মঙ্গলময়, সেই তুলসী সেবা কিন্তু সূর্যাস্তের পরে করা উচিত নয়। এমনকি সূর্যাস্তের পরে কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়, তুলসী বৃক্ষে জল দান করা উচিত নয়। তুলসী বৃক্ষে অনেকে আছে যে একাদশীর দিনে জল দান করে না, না, যে কোনো দিনে তুলসী বৃক্ষে জল দান করা যাবে, শুধু একাদশীর দিন নয়, যে কোনো দিনে করতে পারবেন। এটা এরকম কোনো শাস্ত্রে বলা হয়নি যে অমুক দিনে তুলসীতে জল দেওয়া যাবে না। তবে তুলসী পত্র কিন্তু যে কোনো দিনে চয়ন করা যায় না। মনে রাখবে, পূর্ণিমা, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুর বেলা, সূর্যাস্তের পরে তেল মেখে, মানে শরীরে তেল মেখে, তারপরে স্নান না করে অপবিত্র অবস্থায়, এই সমস্ত দিনে ভুলেও তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে বলা হয়েছে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। সেজন্য এই সমস্ত দিন আমাদের মেনে তারপরে তুলসী পত্র চয়ন করা উচিত। এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনারা তুলসী বৃক্ষের মানে তুলসী পত্র দিয়ে যারা অশুভ রয়েছে, বা মানে যাদের পরিবারের সন্তানদের বেশি বেশি অমঙ্গল হয়, তাদেরকে এই কার্যটা করতে বলবো। প্রতিদিন আপনি কাজে যাওয়ার পূর্বে অথবা প্রতিদিন বাড়িতে 108টা, সম্ভব হলে 108টা তুলসী পত্র আপনি 21 দিন করুন এরকম কাজটা। ভগবান নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পত্র অর্পণ করুন, তার 108 যে নাম রয়েছে সেই নামগুলো উচ্চারণ করে। এবং তুলসী পত্র অর্পণের নিয়ম হচ্ছে, এই বৃদ্ধাঙ্গুলি এবং মানে অনামিক অঙ্গুষ্ঠী দ্বারা বোটা ধরে চন্দন মিশ্রিত করে এতৎ সচন্দন তুলসী পত্রম ওম শ্রী গোবিন্দায় নিবেদয়ামি, অথবা নৃসিংহ হলে নৃসিংহায় নিবেদয়ামি, এরকম বলে নিবেদন করতে হয়। কিন্তু কথা হচ্ছে যে কোন জল তুলসী বৃক্ষে অর্পণ করা উচিত নয়। প্রথমত বলে দিচ্ছি, কখনো নোংরা জল তুলসী বৃক্ষে দিবেন না। মনে রাখবে, ফ্রেশ জল অথবা ঘাটের, নদীর জল তুলসী বৃক্ষে নিবেদন করবেন, এবং তুলসী তলায় জল দানের মাধ্যমেও সে ব্যক্তি তুলসী দেবীর কৃপা লাভ করতে পারে। কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় আমরা খাবার খেয়েছি কুলিকুচি করে, পরিবারের ঘরের সামনে একটা তুলসী বৃক্ষ রয়েছে, কুলিকুচি করে সেই বৃক্ষের মানে তুলসী বৃক্ষের নিচে দিয়ে থাকি। এতে
তুলসী বৃক্ষ শীঘ্রই মারা পড়ে, এটা একটা অপরাধের। এই অপরাধ কখনো করবেন না, মনে রাখবে। কখনো মুখের জল তুলসী তলায় দিতে নেই। ভালো জল, পবিত্র পরিষ্কার জল দিতে হয়, এবং নোংরা কোনো দুর্গন্ধযুক্ত জল তুলসী তলায় দেওয়া উচিত নয়। বিশেষ করে এই যে উচ্ছিষ্ট জল আমরা প্লেট ধৌত করেছি, উচ্ছিষ্ট জল ফেলে দিলাম, আমি এটা দেখেছি অনেক সময়, ফেলে দিলাম তুলসী বৃক্ষের উপরে, এরকমটাও করা উচিত না। এতে তুলসী দেবী রুষ্ট হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তুলসী মহারানীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।